এই যে দেখুন হাজারি গোলাপ, এই যে একটি গোলাপ ফুটে আছে, কি সুন্দর। এই যে একটি হলুদ গোলাপ, কি সুন্দর ফুটে উঠেছে, সাদা আছে, বিভিন্ন প্রজাতির গোলাপ আছে এখানে। এই যে একটি আম গাছাল গোল এসেছে। দর্শক এই যে দেখুন কমলা ধরে আছে এখানে, সুন্দর, কি নাইস দেখতে পাচ্ছেন কমলা। মালটা ঠিক বাগানের মতোই লাগতেছে আমার। আর দর্শক এই যে দেখুন হলুদ হয়ে আছে মালটা, দেখছেন কি সুন্দর মালটা, টসটসা পাকা ঝুলে আছে গাছে। বিশাল একটি নার্সারি, বাড়ির পাশে যে এত সুন্দর নার্সারি, না ঢুকলে বুঝতে পারতাম না। এই যে ফুল, জবা ফুল, সুন্দর জবা ফুল ফুটে আছে, নারকেল গাছের চারা হচ্ছে শেড। দর্শক দেখুন এই যে কসমস ফুল, কি সুন্দর, এখানে চারা রোপণ করা হয়। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক আজকে একটি নার্সারিতে আমি এসেছি নার্সারি দেখার জন্য। অনেকদিন ধরে আসবো করে চিন্তা করেছিলাম, আজকে এসেছি। নার্সারিটা হচ্ছে আমার গ্রামের ঠিক পাশের গ্রাম, জৈনপুরের আমবাগিচার ঠিক পাশে, ছাতিচরের ঠিক সামনে, ঘোড়াপট্টির সাথেই এই নার্সারিটা আজকে আমি দেখতে আসছি। আজকে ঘুরে ঘুরে আমি নিজে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে নার্সারিটি অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বলে আমরা চলে যাই নার্সারির ভিতরে এবং আমরা উপভোগ করি এই নার্সারিতে কী কী গাছ আছে, কী কী ফুলের গাছ, ফলের গাছ, কোন ধরনের গাছ আছে। আজকে সব এই নার্সারির গাছগুলো আমি নিজে দেখব, নিজে জানবো এবং আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে। আমি আছি এখন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের শেষ প্রান্তে, আমবাগিচার ঠিক পাশে, এবং এই পাশে হচ্ছে ছাতিরচর, এর সামনে ঘোড়াপট্টি আবেকান্দা রোড। ঠিক এই রোডের ঠিক পাশে একটি নার্সারি গড়ে উঠেছে। আজকে এই নার্সারিটি আমি দেখব। এইটা হচ্ছে রামেরকান্দা গামী রাস্তা, আর হচ্ছে কলাতেগামী রাস্তা, হাইওয়ে। ঠিক উপরে আছি আমি, ঠিক নিচেই যে পাশে হচ্ছে হলো আপনার আমবাগিচা, জৈনপুরে বাগ বলা হয় এটাকে, আমি যতটুকু জানি। আর ঠিক পাশেই এই যে বিশাল যে নার্সারি, আর এখানে যে এই নার্সারিটি মালিক গড়ে তুলেছেন, আর তার এই যে এখানে একটি বিশাল ব্যানার দেখতে পাচ্ছি আমি দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। মায়ের দোয়া নার্সারি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু ইয়া রাহিমু। আর মায়ের দোয়া আর নার্সারির যে মালিক প্রোপাইটার শহীদুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু ইয়া রাহিমু, মায়ের দোয়া নার্সারি। এই যে শহীদুল ইসলাম ভাইয়ের ছবি, এই যে ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, শহীদুল ইসলাম ভাই, ওনারই এই মায়ের দোয়া নার্সারি শহীদুল ইসলাম। এখানে দেশি বিদেশি ফুল, ফল ও বনজ ওষুধ গাছ বিক্রয় করা হয় এবং যে কোনো অনুষ্ঠানে গাছ ভাড়া দেওয়া হয়। এখানে ভাড়াও দেওয়া হয় দর্শক। নয়পাড়া, জৈনপুর আমবাগান সংলগ্ন, আমি আগে বলেছিলাম, রোহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা 1310। আর যোগাযোগ করুন প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম। মোবাইল নাম্বার 01735273729, 01840985202। এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার যদি কোনো গাছ লাগে, আপনি যদি কিনতে চান বা ভাড়া নিতে চান, এখানে এই মায়ের দোয়া নার্সারি কাজবে। এবং এখন আমি নার্সারির ভিতরে প্রবেশ করবো দর্শক, এবং আপনাদেরকে আমি দেখাবো নার্সারি ঘুরে ঘুরে। আশা করি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমি এখন সেই নার্সারির ভেতরে ঢুকছি
লিচু গাছ, করলা, কদু মানে লাউ গাছের চারা, করলা, মরিচ, বেগুন, সুপারি, নারকেল গাছ, লেটুস পাতা, ফুল গাছ, গাঁদা, স্ট্রবেরি, বিভিন্ন প্রজাতির এখানে চারা গাছ আছে। কড়ই, মেহগনি, গোলাপের চারা, পেয়ারা গাছ, মাটির স্তূপ করে রাখা হয়েছে সুন্দর। রজনীগন্ধা ফুল গাছ, ক্যাকটাস গাছ সম্ভবত, ভিতরের দিকে যাচ্ছি। নারকেল গাছের চারা, হচ্ছে শেড, আম গাছ, জানি না কোন কি প্রজাতির, সুপারি গাছ, এখান দেওয়া সুন্দর অসংখ্য, এই পাশ দিয়ে গোলাপের চারা। চমৎকার একটি লোকেশনে এই নার্সারিটি অবস্থিত। ফুল ফুটে আছে বিশাল ড্রামে। বাড়ির ছাদেও দেওয়া যাবে। বাগান গ্লাস সম্ভবত হবে। বেগুনের চারা, আম গাছ, সুন্দর একটি জায়গা, একদম খোলা। এই পাশ দিয়ে বড় বড় এখানে আম গাছ সহ পেয়ারা, অসংখ্য এখান থেকে বড় বড় চারা গাছ রেখেছে। দেখলাম, অনেক ভালো লাগলো।
এই যে দেখুন হাজারি গোলাপ, হাজারি গোলাপ। এই যে একটি গোলাপ ফুটে আছে, কি সুন্দর গোলাপের চারা। এই যে পেয়ারার চারা আছে, এখানে যে কাঁঠালের চারা আছে, আমের চারা আছে। এখানে নারকেলের চারা আছে। একটি আম গাছের বোল এসেছে। যে পাশে কমলার চারা, জাম্বুরা, কমলার চারা। এই যে দর্শক, এই যে দেখুন কমলা ধরে আছে এখানে, সুন্দর, কি নাইস দেখতে পাচ্ছেন কমলা। মালটা, এই যে মালটা ধরে আছে, মালটা বা মালটা ঠিক বাগানের মতোই লাগতেছে আমার। আর দর্শক এই যে দেখুন হলুদ হয়ে আছে মালটা, দেখছেন কি সুন্দর মালটা, টসটসা পাকা ঝুলে আছে গাছে। এই যে আরো মালটা আছে, দেখুন এই যে মালটা, মালটা মনে হয় আমি একটা বাগানে চলে আসছি, মালটার বাগানে বিশাল যে অসংখ্য মালটা এই যে ধরে আছে। দেখতে পাচ্ছেন এই যে মালটা, এই যে দিক আম গাছ, বিশাল একটি নার্সারি। বাড়ির পাশে যে এত সুন্দর নার্সারি, না ঢুকলে বুঝতে পারতাম না। আমেরি, এই যে ফুল, জবা ফুল, সুন্দর জবা ফুল ফুটে আছে। কৃষ্ণচূড়া, কাঁঠাল গাছ, এই যে ডাব গাছ, কি সুন্দর। এখানে চারা রোপণ করা হয়।
এই যে একটি হলুদ গোলাপ, কি সুন্দর ফুটে উঠেছে, সাদা আছে, বিভিন্ন প্রজাতির গোলাপ আছে এখানে, সুন্দর ফুটে উঠেছে। দর্শক দেখুন, এই যে কসমস ফুল, কি সুন্দর। পেঁপের চারা, কি ফুল? এই যে এখান দিয়ে মোরগ ফুল নানা রকমের দেখতে পাচ্ছেন। এই যে কসমস, এটি গাঁদা। এই যে দেখুন কত সুন্দর গাঁদা ফুল, কতগুলো কলি, লেটুস পাতা, স্ট্রবেরি গাছ, ঝাউ, এই যে ঝাউ গাছ, অসংখ্য এই যে ঝাউ গাছ এই সাইডে। দর্শক, আমি তখন আপনাদের দেখাতে চেষ্টা করেছি নার্সারিটি কী কী গাছ আছে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এই নার্সারির গাছগুলো। যদি কারো ভালো লাগে তাহলে এখানে এসে আপনারা ক্রয় করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকের মতো আমি মেহেদী হাসান শিপলু বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ব্লগ বা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, শিপলু খান ব্লগসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে রাস্তা, গেট, এখান থেকে ঢুকেছি, এখান থেকে চলে যাচ্ছি।